আমরা আজকে পরমাণু ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা শিখব এবং এই টপিকটা খুব সহজেই শিখব, যেন এই টপিকে আর কখনো তোমাদের কি না হয়, সমস্যা না হয়। তো তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় চলে আসে, সেটা যে কোনো ধরনের পরীক্ষাই বলো না কেন। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমত আমরা যদি ভর সংখ্যা বের করি, তার আগে আমরা এখানে একটা জিনিস শেখার চেষ্টা করি। মৌলের সাধারণত কোনো একটা, যদি এটা ধরে নাও মৌল, তাহলে উপরে থাকে ভর সংখ্যা, উপরে থাকে কি সংখ্যা, ভর সংখ্যা। এই পাশে থাকে কি সংখ্যা, প্রোটন সংখ্যা। এই পাশে ভর সংখ্যা, এই পাশে কি সংখ্যা, নিউট্রন সংখ্যা। এই পাশে থাকে আয়ন সংখ্যা, এই পাশে কি থাকে, আয়ন সংখ্যা। এই পাশে থাকে নিউট্রন সংখ্যা, এই পাশে কি সংখ্যা থাকে, নিউট্রন সংখ্যা। আশা করি বুঝতে পারছো। মানে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়। তো এত কিছু সাধারণত লাগে না, এইভাবেই বেশিরভাগ এগুলা থাকে। মনে রাখবা, নিচে প্রোটন সংখ্যা, উপরে ভর সংখ্যা, আর এই পাশে হচ্ছে কি আয়ন সংখ্যা। তাহলে আমরা এখন এই টপিকটা বা এই মানে ইনফরমেশনটা দিয়ে বের করার চেষ্টা করি। তাহলে দেখো তো, লিথিয়াম, এটা আছে, এটা পরমাণুর নাম কি, লিথিয়াম। তার প্রথমত আমরা বের করি লিথিয়ামের ভর সংখ্যা। ভর সংখ্যার ইংরেজি কি তোমরা কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? তাহলে ভর সংখ্যা হচ্ছে কত, 7। এই যে এইটাকে আমরা কি বলতেছি, প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে কত, 3। তারপর আমরা বের করব নিউট্রন সংখ্যা। আচ্ছা, আমরা একটা কিন্তু সূত্র জানি, বা এখান থেকে আমরা আরেকটা জিনিস শেখার চেষ্টা করব। ভর সংখ্যা, ভর সংখ্যা ইকুয়াল কি লেখা যায়, ভর সংখ্যা ইকুয়াল লেখা যায় প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এটা কিন্তু একটা সূত্র। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা বা মাস নাম্বার, ঠিক আছে? ভর সংখ্যার ইংরেজি কিন্তু মাস নাম্বার। প্রোটন সংখ্যার ইংরেজি নাম্বার হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে নিউটন সংখ্যা আমরা বের করি। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত থাকে, 4। নিউটন সংখ্যা কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের বের করতে বলছে কি সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, কোনো একটা পরমাণু প্রোটন সংখ্যায় সাধারণত কি সংখ্যা হয়, ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত, 3। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, 3। জিনিসটা আশা করি খুব সহজে বুঝতে পারছি। তাহলে ভর সংখ্যা উপরে থাকবে, প্রোটন সংখ্যা নিচে, নিউটন সংখ্যা হচ্ছে কি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি থাকে, নিউটন সংখ্যা। আর কোনো একটা পরমাণু প্রোটন সংখ্যাকে, ওই পরমাণু কি বলা হবে, ইলেকট্রন সংখ্যা। ওকে, এখানে আছি। বেরিলিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা কত হবে, 9। প্রোটন সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা হবে কত, তোমরাই বলো, বলো কত হবে, 4 হবে। তারপর নিউটন সংখ্যা কত হবে, নিউটন 9 - 4 কত থাকে, 5। তারপর ইলেকট্রন সংখ্যা কত হবে, একটু আগে বললাম, কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা কি, ওই পরমাণু কি বলা হয়, ইলেকট্রন সংখ্যা। মানে যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রনও কত, 4। এখন আমি তোমাদের উদ্দেশ্যে একটা কুইজ দিব, ঠিক আছে? কুইজ দেওয়ার পর ওই কুইজটা আমি কি করে দিব, সলভ করে দিব। কিভাবে দেখো তো, সোডিয়াম প্লাস, আমি আর কিছু দিলাম না, এইখানে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা তোমরা ভিডিওটা পজ করে বের করো, ঠিক আছে? আশা করি তোমরা উত্তরটা বের করছো। এখন দেখো, এটার আমি সলভ দেই, তোমরা মিলাই নিবা। খুবই ইম্পর্টেন্ট এই টাইপের, কিন্তু আমি যদিও সোজা দিছি, তোমরা একটু কোশ্চেন ঘাটাঘাটি করবা, দেখবা বুঝতে পারবে। এটা বুঝতে পারলে সব বুঝতে পারবা। তাহলে এর ভর সংখ্যা কত, নিউট্রন, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত, 23। সোডিয়ামের ভর সংখ্যা কত, 23। তারপর প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে কত, 11। নিউট্রন সংখ্যা কত, তাহলে 23 থেকে 11 বাদ দাও। 23 থেকে 11 বাদ দিলে যত থাকে তত বসাই দিবা, ঠিক আছে? এটা তোমার কাজ। এখন ইলেকট্রন সংখ্যা, এখন তোমরা বলবা যে স্যার, প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। উত্তর ঠিক হয়েছে, কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা, ভুল উত্তর ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে, এখানে দেখো একটা ইলেকট্রন প্লাস, মানে সেই একটা ইলেকট্রন কি করতেছে, ত্যাগ করতেছে। যখন উপরে দেখবা প্লাস, তখন প্রোটন সংখ্যা থেকে জয়টা প্লাস থাকবে তয়টা কি করে দিবা, মাইনাস। আর যদি মাইনাস থাকে, তাহলে প্রোটন সংখ্যার সাথে ওই কয়টা কি করে দিবা, যোগ করে দিবা। আশা করি বুঝতে পারছো। তার মানে এরা ত্যাগ করছে, এটা বুঝাই যায়। ত্যাগ করছে, কয়টা ত্যাগ করছে, একটা। তাহলে একটা মাইনাস হবে। তো 11টা থেকে যে 1 মাইনাস দিলে কত থাকে, 10। দেখছো, এই সহজ কোশ্চেন গুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। আসে বলতে দেয়, পরীক্ষায় কিন্তু দেয়, টিচাররা একটু মজা করেই দেয়। একটু বেসিক টাইপের কোশ্চেন, তো তো তোমরা সহজ জিনিসও কিন্তু কি করো, ভুল করো। আশা করি আজকের এই ক্লাস দেখার পর তোমার পরমাণুর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং একটা পরমাণু পরিচয়, এই যে ইয়াগুলো আছে, মানে টার্মগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এগুলা সম্বন্ধে আর তোমার কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থাকে, তাহলে কি করা উচিত বলো তো? কমেন্ট বক্সে লেখা উচিত যে স্যার, আমার হচ্ছে যে এই সমস্যা এই টপিকগুলোতে সমস্যা। আশা করি সমস্যা থাকার কথা না। তারপর যদি সমস্যা থেকেই যায়, রয়ে যায়, হইতেই তো পারে, তাই না? তাহলে তো আমি আছি। ধন্যবাদ সবাইকে।